অথবা দিনে যদি আল্লাহ তাআলা উঠাই নেন, এটা সৌভাগ্যের বিষয় না? এভাবে জুমআ, জামউন থেকে জুমআ, জামউন মানে একত্রিতকরণ, জামউন মানে কি? একত্রিত করা। কিছু একত্রিতের কাজ হয়ে গেছে, কিছু একত্রিত হওয়ার কাজ চলতেছে, কিছু একত্রিত হওয়ার কাজ ভবিষ্যতে হবে। কিছু একত্রিত কাজ হয়ে গেছে মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে ১৬ লক্ষ সাহাবীকে সামনে করে ভাষণ দিয়েছেন। ওই দিন ১৬ লক্ষ সাহাবী একত্রিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুমার নামাজের খুতবা দিতেন, সাহাবায়ে কেরাম জুমার নামাজে একত্রিত হইতেন। এভাবে ৫ ওয়াক্ত নামাজে একত্রিত হইতেন। এখনো আমরা ৫ ওয়াক্ত নামাজে একত্রিত হই, জুমার দিন একত্রিত হই, হজের মৌসুমে একত্রিত হই, আগামী বিশ্ব ইজতেমায় একত্রিত হব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাইলে কিছু একত্রিত হওয়ার কাজ হয়ে গেছে, কিছু একত্রিত হওয়ার কাজ চলতেছে, কিছু একত্রিত হওয়ার কাজ ভবিষ্যতে চলবে। সবাই আমরা হাসরের ময়দানে একত্রিত হব, ঠিক না? এই জুমার রাত্রে আল্লাহর কোন বান্দা বান্দি যদি ঘুমাবার আগে একটা সূরা তেলাওয়াত করে ঘুমায়, সূরাতুদ দুখান ২৫ পারার মধ্যে আছে, মাত্র ২ থেকে ২.৫ মিনিট সময় লাগবে। ২ থেকে ২.৫ মিনিট সময় লাগবে, ২.৫ পৃষ্ঠা। যারা হাফেজ কোরআন হয়তো একটু তাড়াতাড়ি পারবেন, যারা হাফেজ কোরআন না একটু দেরি হবে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি জুমার রাত্রিতে ঘুমাবার আগে সূরাতুদ দুখানটা তেলাওয়াত করে ঘুমায়, আমি নবী বললাম ভোর হওয়ার আগে তার জীবনের গুনাহ খাতা মাফ। ২.৫ মিনিটে গুনাহ খাতা মাফ। আমরা লাভের কথাটা বুঝি না, লাভের কথাটা বুঝি না। এভাবে জুমার দিন কেউ যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর ১০০টা দুরূদ শরীফ পড়ে, ১০০ বার দুরূদ শরীফ পড়ে, দুরূদে ইব্রাহিম পড়তে হবে, দুরূদে নারিয়া পড়তে হবে, এমন কোন কথা নয়। কোন একটা দুরূদ শরীফ পড়লো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ। এটা একটা কি? এই দুরূদ শরীফটা যদি কেউ কমপক্ষে শুক্রবারের দিন ১০০ বার তেলাওয়াত করে, ১০০ বার পড়ে, তাহলে ১০০টি নেক মাকসাদ, নেক আশা আল্লাহ তাআলা তার পূরণ করে দিবেন। কত বড় লাভের কথা! ১০০ বার পড়লে ১০০টা নেক মাকসাদ পূরণ করবেন আল্লাহ তাআলা। একবার পড়লে ১০টা রহমত নাজিল হয়, ১০টা গুনাহ মাফ হয়, ১০টা নেকি আমলনামায় লেখা হয়, ১০টা সম্মান আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দেন। এখন আমরা এই আমলগুলা করার দরকার আছে না নাই? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি শুক্রবারের দিন আসরের নামাজের পরে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে, একটা দুরূদ শরীফ আছে, ওই দুরূদ শরীফটা যদি ৮০ বার পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা, ৮০ বার পড়লো তো ৮০ বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুক্রবারের দিন আসর থেকে মাগরিব, এই সময়টা
অত্যন্ত দামি সময়। দুনিয়াবি কোনো কথাবার্তা না বলি, আমরা আসর নামাজের পরে যে মুসল্লায় আমরা নামাজ পড়ছি, যে জায়গায় নামাজ পড়ছি, ওই জায়গায় বসে 80 বার এই দুরূদ শরীফটা পড়ি। 80 বছরের গুনাহ খাতা মাফ হবে। এবং একটা সময় আছে শুক্রবারের দিন, এই সময়টা দোয়া কবুল হয়। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন ওই সময়টা শুক্রবারের দিন ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন জুমার নামাজের আযানের পরে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন ইমাম যখন প্রথম খুতবা দেয় এরপরে কিছুক্ষণ পরে খুতবায়ে সানি পড়ে। এই সময়ের মধ্যে ওই সময়টা দামি সময়টা লুকায়িত আছে। অধিকাংশের মতামত হইল আসর থেকে মাগরিব পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে একটা মুহূর্ত আছে, ওই মুহূর্তে যে দোয়া করে আল্লাহ তাআলার বান্দা বান্দির সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। এখন এই সময়টা তালাশ করার দরকার আছে না? আচ্ছা, এই সময়টা যদি আমরা আল্লাহ তাআলার কাছে যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত হওয়ার জন্য দোয়া করি, দোয়া কবুল মুহূর্ত যদি হয়ে যায়, কি ভাই? আল্লাহর এক বুজুর্গ ছিলেন হযরত ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি, নৌকায় করে এইভাবে নদী পারাপার হইতেছেন। আমাদের দেশে যখন আমরা সিটাকে যাই, ট্রলারে যাই, বড় বড় বাটা মাছগুলি এভাবে লাফ দিতে থাকে, ঠিক না? একেবারে দলবদ্ধ হয়ে রাখি লাফাইতে থাকে। এখন এরকম মাছে লাফাইতে আসে। আল্লাহর ওলি ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি কাহিরে মাছগুলা যদি দেখতে পাইতাম, এবার মাছ লাফাই লাফাই ট্রলারে উঠতেছে, ওনার মুখের মধ্যে উঠতেছে। সুবহানাল্লাহ। বুজুর্গরা নিজেকে কিভাবে চুপাই রাখতে পারে চিন্তা করে। এটা দেখি ওনা চিন্তা করলো, হায় রে, আমার ইয়ার সাথী সঙ্গী যারা আছে, আমার মুরিদানেরা আছে, এরা তো মনে করু বাবা আমি তো বহুত কিছু। আমি বলার সাথে সাথে মাছ লাফাই লাফাই নৌকায় উঠে গেল। সাথী সঙ্গীদেরকে বলতেছে, ভাইরা তোমরা শোনো, এটা আমি ইউসুফ বিন নূরির কোন কারামত না। আমি যে সময় বলছিলাম যে মাছগুলি যদি ধরতে পারতাম, ওই সময়টা হলো দোয়া কবুলের মুহূর্ত হয়ে গেছে। এই জন্য বলার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। মাছগুলি লাফাইয়া লাফাইয়া আমাদের ট্রলারের মধ্যে উঠতেছে। এই সময় যদি দোয়া কবুলের মুহূর্তে আমরা ঋণগ্রস্ত থেকে আল্লাহর কাছে চাই যে আল্লাহ ঋণে জর্জরিত হয়ে গেছি, মেহেরবানি করে আমাকে ঋণগ্রস্ত থেকে মুক্তি দান করেন। আমার পাহাড় পরিমাণ ঋণ হয়ে গেছে, ঋণ থেকে আমাকে উদ্ধার করেন। দোয়া করতে পারি না? আল্লাহ আমার ছেলেটাকে বড় আলেম বানাই দেন। আমার ছেলেটা তো আমার অবাধ্য, ছেলেটার মন মানসিকতাটা আল্লাহ আপনি পরিবর্তন করে দেন। আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার স্ত্রীর মন মানসিকতাটা আল্লাহ আপনি ভালো করে দেন। অথবা স্ত্রী স্বামীকে নিয়ে যন্ত্রণায় আছে, স্বামী তার স্ত্রীর অবাধ্য, স্ত্রী যদি দোয়া করে আল্লাহ গো আমার প্রাণের স্বামীর মন মানসিকতাটা পরিবর্তন করে দেন, দোয়া কবুলের মুহূর্তে যদি হইয়া যায় অবশ্যই স্বামীর মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা চিন্তাও করি না, এই যে ওয়াজ মাহফিল গুলা বছরে বছরে আমাদের দেশে হয়, এটার দ্বারা যে প্রখ্যাত ওলামায়ে কেরাম আমাদেরকে কিছু নসিহত করার জন্য আসেন, উপকার আছে না নাই? মৌসুমী ওয়াজ মাহফিল উপকার আছে। আমি আমাদের ওস্কারি এক বড় আলেমের জবান থেকে শুনছি, ওনার এক আত্মীয় পাকস্থলীতে পাথর হয়েছে, চট্টগ্রাম নিচে অপারেশন করাইবার জন্য
ডাক্তার বড় একটা পাথর বাহির করছে, পাথরটাকে বাহির করে উনি একটা পাত্রের মধ্যে রাখছে। এবার বললেন পরীক্ষা নিরীক্ষা করি, উনি পাথরটাকে পরীক্ষা নিরীক্ষা করছে করি। একজনকে বললেন ভাই বাজারে আনারস পাওনি, দেখো তো কোথাও। সব খুশি আনারস আনলো, টুকরা টুকরা করে আনারস চিবি যখন রস দিল পাথরটার মধ্যে, সাথে সাথে পাথরটা গলে গেছে পানির মধ্যে। জিজ্ঞাসা করলেন আপনি আজ কত বছর আনারস খান না? তো অনেক বছর। কবে খাইছি হুজুর মনে নাই। তাইলে মৌসুমী একটা ফল যদি স্বাস্থ্যের জন্য পরিপূরক হইতে পারে, মৌসুমী ওয়াজ মাহফিলের দ্বারা, কিছু নসিহত শোনার দ্বারা পাবলিকের দিলের একটা পরিবর্তন হইতে পারে কি পারে না? এটা এক বছরের জন্য একটা দিলের খোরাক হয়। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, বহুত বড় মোবারক রাত্রি, জুমার রাত্রি। এই জন্য আমরা যারা আশপাশে আসি প্যান্ডেলের ভিতরে চলে আসি, অল্প সময় কিছু কথাবার্তা বলবো। আমাদের মুআজ্জাজ মেহমান আলোচনা করবেন। কুরআনে কারীমের একটা আয়াত এবং একটা আয়াতের সামান্য একটা অংশ তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে এই জিকির আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এখানে কোরআনে কারীমের জায়গায় বলছেন জিকির। আমাদের দেশে সাধারণ মানুষ অনেকেই মনে করে জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ইল্লাল্লাহ, এগুলাই জিকির। জিকিরের অর্থ কিন্তু খুব ব্যাপক। আমি যে এখন আলোচনা করতেছি এটাও জিকির। এটাও কি জিকির। আমরা একটু আগে এশার নামাজ আদায় করছি, এটাও জিকির। মাগরিবের নামাজ আদায় করছি, এটাও জিকির। কোরআনে কারীম তেলাওয়াত করা, এটাও জিকির। আল্লাহর রাস্তায় দান সদকা করা, এটাও জিকির। এইভাবে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা রাখা, এটাও জিকির। ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া, এটাও জিকির। এটাও কি জিকির। বলো আপনি রাস্তায় চলতেছেন, কষ্টদায়ক একটা জিনিস সামনে পড়ে রয়েছে, একজন ভাই এটার সাথে উন্ডা খেতে পারে, আপনি এটাকে উঠাই রাস্তার বাইরে ফেলে দিলেন, এটাও জিকির। এটাও কি। বলো একজন বেগানা নারী আমার সামনে পড়ছে, আমি তার থেকে দৃষ্টি ফিরে এলাম, এটাও জিকির। এটাও কি জিকির। আল্লাহ তাআলা এখানে বলছেন কি, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়েছি। আল্লাহ তাআলা 104খানা কিতাব অবতীর্ণ করেছে। কয়খানা? তন্মধ্যে 100টা কিতাব হইল ছোট কিতাব, সহিফা যেগুলিকে বলা হয়। 4খানা হইল বড় কিতাব। ছোট 100খানা কিতাবের মধ্যে 10টা কিতাব আমাদের পিতা আদম আলাইহিস সালামের উপর নাযিল করছে, 10টা কিতাব ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাযিল করছে, 30টা কিতাব ইদ্রিস নামক পয়গম্বরের উপর নাযিল করছে। এই কটা হইল 50টা। কটা? 10টা আদম আলাইহিস সালামের উপর, 10টা ইব্রাহিম আলাইহিস সালামের উপর, 30টা ইদ্রিস পয়গম্বরের উপর। কটা হইল? 50। আর 50টা আদম আলাইহিস সালামের একজন পুত্র ছিলেন শীস আলাইহিস সালাম, 50টা সহিফা ওনার উপর নাযিল করছে। কত হইল? 100। আর 4খানা বড় কিতাব। তাওরাত জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপর নাযিল করছে। জাবুর দাউদ আলাইহিস সালামের উপর নাযিল করছে।
ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করছেন, কোরআনে কারীম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করছেন। কোন কিতাব নাযিল করে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে এই কিতাব আমি নাযিল করলাম, এই কিতাব সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিলাম। একমাত্র কোরআনে কারীমের বেলায় নাযিল করি আল্লাহ তাআলা আয়াত ছাড়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার বান্দা বান্দীগণ, এই কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করে ছেড়ে দেই নাই, এই কোরআনে কারীম নাযিল করছি, তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিছি। আমি আপনাদেরকে বলি, আজকে সারা বিশ্বে যদি তালাশ করা হয়, অরিজিনাল যে ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, ওই ইনজিল কিতাব পাওয়া যাবে না। সারা পৃথিবীতে যদি তালাশ করা হয়, যেই তৌরাত কিতাব মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, ওই তৌরাত কিতাব পাওয়া যাবে না। পরিবর্তন করে ফেলাইছে, বিকৃত করে ফেলাইছে। কিন্তু কোরআনে কারীমের বেলায় তা না। এই নুরানি মাদ্রাসার কোরআনে কারীম যেই রকম, কাজীর বাজার নুরানি মাদ্রাসার কোরআনে কারীম ওই রকম, উস্কালি বাজার মাদ্রাসার কোরআনে কারীম একই রকম না বেশ কম আছে? আছে বেশ কম? পুরা হাতিয়ার কোরআনে কারীম যেই রকম, বৃহত্তর নোয়াখালীর কোরআনে কারীম ওই রকম না বেশ কম আছে? সারা বাংলাদেশের কোরআনে কারীম যেরকম, যে জায়গায় আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন, মক্কা শরীফে, সৌদি আরবের কোরআনে কারীম ওই রকম না বেশ কম আছে? বিশ্বের মধ্যে যে মুসলিম কান্ট্রি গুলো আছে, বুঝলাম মুসলমান কান্ট্রির কোরআনে কারীম গুলো এরকম। আমেরিকা, লন্ডন, রাশিয়া, কানাডা, এই ইহুদি খ্রিস্টানদের দেশে, সেখানের কোরআনে কারীম কি ভিন্ন আছে না একই রকম? কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। ও বন্ধুরা, আমার মুরব্বীরা, আজকে যদি বিশ্বের কোন প্রান্তে যদি কোরআনে কারীমের একটা আয়াতের অপব্যাখ্যা করা হয়, আল্লাহ তাআলা যা বলেছেন তার বিপরীত কোন ব্যাখ্যা যদি কেউ করে, গোটা বিশ্বের মুসলমানের কলিজার মধ্যে আগুন লাগে, ঠিক না ঠিক? কেন? সংরক্ষণের দায়িত্ব কে নিছেন? গোটা পৃথিবীতে যত কোরআনে কারীম আছে, সব কোরআনে কারীম একই রকম, একটা জবর জের পেশ জজমের কোন বেশ কম নাই, কেউ করতে পারবে না। আরে ভাই, আমার একটা ঘটনা মনে পড়ছে। আমাদের এক বুজুর্গ পাকিস্তানের হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি, উনি একটা ঘটনা লিখছেন। উনি বলেন যে আমার এক বন্ধু পাকিস্তান একটা স্টিল মিলে চাকরি করত। কোম্পানি মিলের কাজে তাকে রাশিয়া পাঠাইছে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এখন রাশিয়া যখন গেছে, তখন কমিউনিজম বিপ্লবের সময় চিরুনি অভিযান দিয়া সমস্ত মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মুসলমানের ঘর থেকে সব কোরআনে কারীমের কপি বাহির করি তারা তাদের আয়ত্তে নিয়ে নিছে। কোন মুসলমানের ঘরে যদি কোরআনে কারীমের একটা কপি থাকে, সাথে সাথে অ্যারেস্ট, সাথে সাথে ফাঁসি।
এখন উনি মুসলমান, ওয়াক্তিয়া নামাজ নিজে নিজে আদায় করছেন, আজকে জুমার নামাজ কিভাবে আদায় করবেন? পেরেশান হয়ে গেছে। চলতেছে তো পথ চলতেছে রাশিয়ায়। হঠাৎ একটা মসজিদ সামনে পড়লো, মসজিদে যখন সামনে পড়ছে দেখে যে মসজিদে বিরাট এক তালা, পাশে একজন লোক বসে আছে। বললেন যে ভাই তালা খুলে দেন, আমার দ্বারা সম্ভব হবে না। পুলিশ যদি খবর পায় আমার 12টা বাজে। তো ইমানদার মানুষ, ইমানি জজবা আছে ওনার, উনি বলে যে মিয়া যা হওয়ার আমার সাথে হবে, তুমি তালা খুলে দাও, আমি নামাজ পড়বো। বললেন যে না, এটার দায়ভার আমি নিতে পারবো না, ঠিক আছে আমি তালা খুলে দেব, পুলিশের সাথে প্রশ্ন উত্তর সবকিছু আপনি করবেন। ওই লোকটি তালা খুলে দিলেন, উনি আজান দিলেন, নিজে নিজে জমাত করি, জমাত কি মুসল্লি তো নাই, নিজে নিজে নামাজ পড়লেন। এখন ওনার আজানের আওয়াজ শুনি পাশে মুসলমানদের বাসা, এটা শুনি তারা মা ছেলে মেয়ে বাবা সহ আসি তামসা দেখতেছে। কিরে এই আজানের আওয়াজ এখানে করতে গেছে? দেখে যে একজন ব্যক্তি নামাজ পড়তেছে, এরা দূরে থেকে দেখতেছে। নামাজ পড়ে যখন আল্লাহর বান্দা বাইর হইল, সবাই জড়ো হয়ে বললেন যে হুজুর আমাদের বাসায় আজকে আপনার দাওয়াত, যাইতে হবে। উনি বললেন যে বাবারে কোন বিপদে পড়লাম, আমাকে কোন দিক থেকে কোন দিকে নিয়ে যায়। উনি একবারে থমকে গেলেন। তো বললেন যে হুজুর চিন্তা করবেন না, আপনি যে মুসলমান আমরাও মুসলমান, তো আসেন একটু আমাদের বাসায়। তো বাসায় যায় দেখি হরেক রকমের খাবার আমার সামনে পরিবেশন করলো। খাবার খাইলাম, খাওয়ার পরে এবার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা জিজ্ঞাসা করলাম, তোমরা কি কোরআনে কারীম পড়তে জানো? বাচ্চারা বলে পড়তে জানি। তো আমার পকেটে একটা কোরআন শরীফ ছিল, ছোট্ট কোরআন শরীফ। বললাম যে ধরো কোরআন শরীফটা একটু তেলাওয়াত করো। এখন কোরআন শরীফ যখন তাদের সামনে দিছি, এতক্ষণ বলছে পড়তে জানে, এখন এরা একবার আমার দিকে তাকায় আবার কোরআন শরীফের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায় আবার কোরআন শরীফের দিকে তাকায়, এরা কিছু বলতেছে না। আমি বললাম কি তোমরা ছোট কোরআন শরীফ দেখি পড়তে পারো না নাকি? ওই বাচ্চাগুলির বাবা জবাব দিতেছে, হুজুর আমার এই দুই সন্তান কোরআন শরীফ তেলাওয়াত জানে ঠিক, তাদের এই দুই নয়নে, তাদের এই দুই চোখে কোনদিন কোরআন শরীফ দেখে নাই। কারণ কোরআন শরীফ তো মুসলমানদের ঘর থেকে নিয়ে গেছে, এরা শিখলো কেমনে? একজন হাফেজে কোরআন, সে দর্জির কাম করে, টেইলারের কাজ করে। আমরা একটা বাহানা দিলাম, তারা কাজ শিখবার জন্য দর্জির দোকানে যায়। কাজ শিখার বাহানা দিয়ে দর্জির দোকানে যাইয়া পর্দার আড়ালে এরা চুপে চুপে ওই হাফেজে কোরআন থেকে কোরআন শরীফ শিখছে। শুনি কি হুজুর আপনি একটা আয়াত বলেন, আমার বাচ্চারা পড়তে পারবে, কিন্তু কোরআন শরীফ দেখে দেখে এরা পড়তে পারবে না। কোরআনে কারিমের মর্যাদা দেখছেন? আল্লাহ। এবার আল্লাহর ওলি বললেন যে পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াত যখন ওই দুই বাচ্চাকে শুনাই দিল, এবার তারা এই আয়াত থেকে পড়তেছে, এবার আর বন্ধ হয় না। কিন্তু জীবনে তারা এই মাত্র কোরআন শরীফের কপিকে দুই নয়নে দেখতে পাইছে, আর দেখে নাই। আর কি আজকে আমাদের দেশে যে আমরা অনেক ছেলে ফেলেকে কোরআনে কারিম না শিখাই, অন্য পথে নেই,
আমাদেরকে কোরআন শরীফ শিখাইবার মধ্যে কোনো বাধা আছে নাকি? বাধা না থাকা সত্ত্বেও আজকে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের সন্তান আছে কোরআনে কারীমের তেলাওয়াত জানে না। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছেন এই কোরআনে কারীম আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই কোরআনে কারীম সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়েছি। আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, আমাদের এই বাংলাদেশে যদি কোন নাস্তিক প্রেসিডেন্ট আসে, কোন খ্রিস্টান প্রেসিডেন্ট আসে, কোন ইহুদি প্রেসিডেন্ট আসে, ৮০ জরি আইন জারি করে দিল, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী সবাই একত্রিত হইয়া মসজিদ থেকে কোরআন শরীফ সব বাহির করো, মাদ্রাসার থেকে কোরআন শরীফ সব বাহির করো, মুসলমানের ঘর থেকে কোরআন শরীফ সব বাহির করো, বাহির করে শূন্যেশ্বর এরকম জমিনের মধ্যে সব একত্রিত করো। এবার সেনা প্রধান বললেন যে প্রেসিডেন্ট সাহেব সব একত্রিত করছি, বাংলাদেশে আর কোন মুসলমানের ঘরে কোরআন শরীফ নাই, কোন মসজিদে কোরআন শরীফ নাই, কোন মক্তবে কোরআন শরীফ নাই, কোন মুসলমানের ঘরে কোরআন শরীফ নাই। এবার প্রেসিডেন্ট সাহেব বললেন কি, এবার পেট্রোল মারি সব জ্বালাই ফেলো, সব পেট্রোল মারি কি জ্বালাই ফেলো। আচ্ছা, সব পেট্রোল মারি জ্বালাই দিল, কারণ প্রেসিডেন্টের নির্দেশ, কিছু করার আছে? আচ্ছা বলেন তো, সব জ্বালাই ফেলাইলে কোরআনে কারীম কি নিচ্ছিন্ন হয়ে যাবে? কেন? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনে কারীম যে একটা সম্মানী কিতাব, লৌহে মাহফুজ নামে একটা সংরক্ষিত ফলক, ওই ফলকে সংরক্ষণ ছিল। সেই লৌহে মাহফুজ থেকে লাইলাতুল কদরের রাত্রিতে দুনিয়ার আসমান থেকে ধীরে ধীরে 23 বছরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাত থেকে সাহাবা ইকরামের সিনায়, সাহাবা ইকরামের সিনাত থেকে তাবেঈনদের সিনায়, তাবেঈনদের সিনাত থেকে তাবেঈনদের সিনায়, তাবেঈনদের সিনাত থেকে আস্তে আস্তে আজকে নূরে মদিনা মাদ্রাসার ছেলেমেয়েদের সিনায় আসছে। ঠিক না ঠিক? সমস্ত ইহুদি, সমস্ত খ্রিস্টান, সমস্ত নাস্তিক মুরতাদরা একত্রিত হয়ে যদি ষড়যন্ত্র করে গোটা বিশ্বের থেকে কোরআনে কারীমের চিরুনি অভিযান দিয়ে সমস্ত কোরআনে কারীমের কপিগুলি যদি জ্বালাই দেয়, বাংলাদেশে এইভাবে সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন সংরক্ষণ করে রাখছে। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাব সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়েছি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে কোরআনে কারীমের কপি ঘরের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু কেউ তেলাওয়াত নাই। শাশুড়ি বৌমারে কয় বোমা গো, সকাল বেলা বাসি ঘর যদি না পুরাস তাইলে ঘরে বরকত আইয়ে না, নাউজুবিল্লাহ। তো ভাই আবার পুরান লাগে, আমার দেশে আসেনি প্রশ্ন, শূন্যস্বর এলাকা আছে। শাশুড়ি আগের দিনের শাশুড়িরে বোমারে কি কর, এই আগে মুখ টুক দিবার আগে হিসে দি 2-3 হুঁস মার, ভাই আবার পুরান লাগে, নয় ঘরে বরকত আইয়ে না। ও শাশুড়ি মা, দিনের বুঝ না থাকার কারণে বৌমাকে তুমি কথা বলছো, না না এটা না। শরীয়তের হুকুম হলো বৌমাকে বলবে তুমি ওযু করো, ফজরের নামাজটা সময় মতো আদায় করো। ফজরের নামাজ সময় মতো আদায় করি ঘরের মধ্যে সূরা ইয়াসিনটা তেলাওয়াত শুরু করো। একবার তেলাওয়াত করিবা 10 খতম কোরআন শরীফের সওয়াব। একবার যদি কেউ তেলাওয়াত করে আগামী 24 ঘন্টার মধ্যে
যত হাজত আছে সমস্ত হাজতগুলি আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহারি কুদিয়াত হাওয়াইজুহু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক জিনিসের একটা দিল আছে। কোরআনে কারীমের দিল হলো সূরা ইয়াসিন। আমার উম্মত যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে দিনের প্রথম ভাগে, আগামী 24 ঘন্টা পর্যন্ত আল্লাহ তাআলা তার সমস্ত জরুরতগুলি পূরণ করে দিবে। আপনি এই আমলটা করে দেখেন। সকাল বেলায় ছেলে মেয়ে পুত্রবধূ নিজের স্ত্রী সহ নিজে কোরআনে কারীমের তেলাওয়াত জারি করেন ঘরের মধ্যে। বাপ বেটা বেমিল হবে না, স্বামী স্ত্রী বেমিল হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হবে না। এইভাবে শাশুড়ি বউ ঝগড়া হবে না, জালে জালে ঝগড়া হবে না। আমার মা বোনেরা কান দিয়ে শুনুন, ঘরের মধ্যে যদি মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মহিলারা জান্নাতে যাওয়া একেবারে সহজ। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, ওয়া সামাত শাহরাহা রমজান মাসের রোজাগুলি পূরণ করবে, স্বামীর ইতাআত করবে এবং নিজের বিশেষ স্থানের হেফাজত করবে, ও জান্নাতের যে কোনো দরজা দিয়া ওই মহিলা জান্নাতে যেতে পারবে। 4টা কাজ মহিলাদের জন্য। কয়টা কাজ? এখন মহিলারা রোজা রাখার বেলায় চালু আছে, কিন্তু সময় মতো নামাজ আদায় করার ব্যাপারে উদাসীন। ঠিক না ঠিক? একজন মহিলা যদি ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, তার স্বামী যদিও শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, এইভাবে নামাজ কামাই করে, মহিলা যখন সময় মতো নামাজ আদায় করবে, 1 বার 2 বার 3 বার, 1 দিন 2 দিন 3 দিন, মহিলা আমল দেখে স্বামীও নামাজি হবে। আবার কোন মহিলা যদি বেনামাজি হয়, স্বামী যদি নামাজি হয়, স্বামী যদি সময় মতো নামাজ আদায় করে, স্ত্রী স্বামীর আমল দেখে স্ত্রীও নামাজি হয়ে যাবে। ঠিক না ঠিক? বেশিরভাগ মহিলা জোহরের নামাজ আদায় করে বেশি। কিছু পুরুষ আছে বদমেজাজ, খাওয়ার একটু দেরি হতে পারবে না। আমি স্বামী হয়ে যদি স্ত্রীকে সময় দিই, আমি 10টা মিনিট একটু অপেক্ষা করি, তুমি ওযু করে নামাজটা আদায় করো, আমরা একসাথে 1 প্লেটে খানা খাবো। 1 প্লেটে আবার কেমনে খানা খায়? 1 প্লেটে খানা খাইলে সব বেশি না? হ্যাঁ, সুন্নত না? স্বামী স্ত্রী 1 প্লেটে খানা খাবেন, 1 দস্তরে খানা খাবেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হাড্ডির টুকরা চিবাইয়া দস্তরখানার মধ্যে রেখে দিতাম। আমার প্রাণের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাড্ডির টুকরাখানা লইয়া আবার চিবাইতেন। কেমন মুহাব্বত! আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যে পেয়ালা করে পানি পান করতাম, আমি আয়েশা যে জায়গায় মুখ লাগাইয়া পানি পান করছি, ওই জায়গায় হুবহু ওই জায়গায় মুখ লাগাইয়া আমার প্রাণের স্বামী আবার পানি পান করতেন। ওই ঘরে আর স্বামী স্ত্রী ঝগড়া হয়? যেই ঘরে কোরআন তেলাওয়াত থাকবে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ থাকবে, কখনো ওই ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হইতে পারে না, বাপ বেটা ঝগড়া হইতে পারে না, ভাই ভাই ঝগড়া হইতে পারে না, শাশুড়ি বউ ঝগড়া হইতে পারে না। আল্লাহর কোন বান্দা বান্দি যখন নাকি কোরআন কারীমের তেলাওয়াত শুরু করে, আল্লাহ পাকের রহমতগুলি বৃষ্টির মতো নাজিল হইতে থাকে, রহমতের ফেরেশতা আসা যাওয়া করতে থাকে, ওই ঘরে রহমত নাজিল হইতে থাকে, বরকত নাজিল হইতে থাকে। আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআন কারীম তেলাওয়াতে রত থাকে,
ততক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা চলতে থাকে, কারণ এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কুদরতি জবানের ভাষা। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকে কোরআনে কারিমের তেলাওয়াত নাই। আলহামদুলিল্লাহ এখন নুরানি মাদ্রাসার উসিলায় কিছু কিছু তেলাওয়াত, আমি ইদানিং একটু ফজরের পরে হাঁটতে বাইরে, তো বিভিন্ন বাড়িতে যাই, ঘরে যাই, এক একজন আহ্বান করে রাস্তা থেকে, হুজুর আইন ভাই না একটু সিদ্ধুলিয়া খান। তো আলহামদুলিল্লাহ দাওয়াত দিলে তো কবুল করা, তো যাই, নুরানি ছাত্রদের পড়ার আওয়াজ শুনি মনটা শান্তি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। কি ভাই? আরে ভাই, এই ছোট ছোট মাসুম বাচ্চাদের তেলাওয়াতের উপকার কি জানেন? হাদিসের মধ্যে আছে, এই মাসুম বাচ্চারা যখন সহিহ শুদ্ধ করে কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর পক্ষ থেকে যদি আসমানি কোন আযাব নাজিল করার ইচ্ছা করে আল্লাহ তাআলা, এই ছেলে মেয়েগুলি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় জোশ মারি উঠে। আল্লাহ তাআলা কয়, ও আযাবের ফেরেশতারা, এই হাতিয়ার বুকে আযাবটা দিস না, জলোচ্ছ্বাস দিস না, তুফান দিস না, টর্নেডো দিস না, এটা অন্য দিকে নিয়ে যা। তার প্রমাণ হইল, আজকে থেকে 2-1 বছর আগেই তো আমরা 9 নম্বর 10 নম্বর সিগন্যাল মাইকে পাবলিসিটি হইতেছে, শুকনো খাবার নিয়া, পানি নিয়ে সাইক্লোন সেন্টারে আপনারা আশ্রয় নেন। 7টা 7:30টায় আরম্ভ হবে, সবাই আতঙ্ক। আমার কাছে আমার যে সমস্ত নুরানি নুরানি শিক্ষকদের নাম্বার ছিল, সবাই বলে দিছি, এই বেগুন আমার আসম বাচ্চা বাচ্চিদেরকে নিয়ে কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আসমানি আযাব নিয়ে যাবে। আর যখন দোয়া শুরু হয়ে গেছে, ওই মা সকালবেলা শুনি এটা ইন্ডিয়ার দিকে না তাইছে, কি কোন ঠিক না? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, 29 এপ্রিলের ঘূর্ণিঝড় 91 খেয়াল আছে না? আমরা মুরব্বীরা খেয়াল আছে? মরা গরুর মতো খালে বিলে নদী নালায় বাসছেনি মানুষ। হ্যাঁ, আজকে আর এই পর্যন্ত আজকে কয় বছর, 35 বছরের মধ্যে বড় ধরনের কোন জলোচ্ছ্বাস হাতিয়াতে আসে নাই। এটা ঔষধ কি জানেন? একমাত্র কোরআনে কারীমের তালিম। কিসের তালিম বলেন? কোরআনে কারীমের তালিম। আল্লাহ কয়, বান্দা, যেখানে আমার তালিম কোরআনে কারীমের সহিহ তালিম চলবে, আমি আল্লাহ যদি কোনো গজব নাজিল করার ইচ্ছা রাখি, এই মাসুম বাচ্চারা যখন তালিম কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে, তাদের এই তেলাওয়াত যখন চালু হয়ে যায়, আমার রহমতের দরিয়া জোশ মারে, আমি আর সইতে পারি না। ওই এলাকায় কিভাবে আমি আযাব দিতে পারি? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা যারা এখনো ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম শিক্ষা দেয় নাই, তাদেরকে একটা কথা আমি বলবো। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যার সিনার মধ্যে কোরআনে কারীমের কিছুই নাই, তার সিনাটা কেমন? জনহীন ঘরের মতো। যেই ঘরে মানুষ বসবাস না করলে পোকামাকড়ে বসবাস করায়, মাকড়সায় বাসা করে, সাপ বিচ্ছু বাসা করে, ওই ঘরটা এরকম জনহীন ঘরের মতো। আজকে গোটা বিশ্বের মধ্যে একটা কথা প্রসিদ্ধ আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। করে না করা? কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কথা স্পষ্ট করে তারা বলে না। আসলে হইল কোরআনে কারীম শিক্ষাই হইল জাতির মেরুদণ্ড। কারণ আপনি বিএ পাস করছেন, এমএ পাস করছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, প্রফেসর হয়েছেন, আপনার দিলের মধ্যে কোরআনে কারীমের কিছু নাই, আপনার সিনার মধ্যে কোরআনে কারীমের কিছুই নাই, আপনার সিনার মধ্যে আসলেই কিছু নাই। ওই জনহীন ঘরের মতো। বাবা মরলে দোয়াইতে পারি না, বাবা মরলে জানাজা দিতে পারি না, বাবা মরলে কবর খনন করতে পারি না, বাবার কবরের পাশে যাইয়া সূরা ফাতিহা পড়বো পারি না, সূরা ইখলাস 3 বার পড়বো পারি না। এখন হয়তো বলতে পারেন যে হুজুর আপনি কি এই
হাই স্কুল, কলেজ, ভার্সিটি এগুলির বিরুদ্ধে নাকি না, আপনি এগুলি পড়ান, দরকার আছে। আমাদের দেশ বাংলাদেশ, মাতৃভাষা বাংলা ভাষা, ইংরেজি বাংলা এগুলো শিখাইবেন, তবে আগে মেরুদণ্ড ঠিক করবেন। আগে কি মেরুদণ্ড? কোন শিক্ষা মেরুদণ্ড? জাতির কোরআনে কারিম শিক্ষা হইল কি জাতির মেরুদণ্ড। খেয়াল রাখবেন, এই কথাটা বলে না, শুধু কয় শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। কেন? কোরআনে কারিমের ইলম যখন সিনায় থাকে, এই ছেলে ইঞ্জিনিয়ার হবে, এই ছেলে ইঞ্জিনিয়ার হইয়া কলমের আগা দিয়ে চুরি করবে না, ছিনতাই করবে না, রাহাজানি করবে না, ডাকাতি করবে না, খুন খারাপি করবে না। সকালবেলায় যখন এইভাবে খালি ফেডে সেবুরির শ্বাসনি দি যখন আমরা পান্তা ভাত খাই, এরপরে কোরমা পোলাও খায়, সারাদিন সেবুরির শ্বাসনির ডেকুর দেয়, ঠিক না বেঠি? কিন্তু পরে কোরমা পোলাও খা। এই বাচ্চা বাচ্চিগুলির প্রথম বয়সে যখন আপনি কোরআনে কারিম তাদের সিনায় ঢুকাই দিবেন, সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, প্রফেসর হবে, যত কিছুই হোক না কেন, সারা জীবন তার দিলের থেকে সিনার থেকে এইভাবে কোরআনে কারিমের ঢেকুর দিতে থাকবে। কোরআনে কারিমের ঢেকুর কি দিতেই থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আমার বান্দা বান্দীগণ, যেখানেই তোমার সুবিধা লাগে, যেখানে তোমার সহজ লাগে, সেখানে তুমি কোরআনে কারিম তেলাওয়াত করো। এখন মুরব্বীরা, অনেক যুবক ভাইরা বলতে পারেন যে হুজুর ছোটবেলায় মুক্ত হয়ে পড়ছি, এখন তো ভুলে গেছি। মুরব্বীরা বলতে পারেন ছোটবেলায় পড়ছি, অনেকে ভুলে গেছি। আচ্ছা, সূরা ফাতিহা পারি না আমরা সবাই? সূরা ফাতিহা কোরআনে কারিমের অংশ না বাইরে? আলাম তারা সূরা পারি, কোরআনে কারিমের অংশ না বাইরে? লিলাফে পারি, কোরআনে কারিমের অংশ না বাইরে? এই সূরা ফাতিহা সূরা ফিল থেকে নাস পর্যন্ত 11টা সূরা পারি, বারবার তেলাওয়াত করি, বারবার তেলাওয়াত করি, বারবার তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আমার বান্দা বান্দীগণ, যেখানে তোমার সহজ লাগে সেখানে তুমি আমার কোরআনে কারিম তেলাওয়াত করো, তবে আমার কোরআনে কারিম তেলাওয়াত থেকে তোমরা মাহরুম হইও না। হযরত সুফিয়ান সাওরী একজন বুজুর্গ ছিলেন, মায়ের পেট থেকে আল্লাহ তাআলা ওনাকে বুজুর্গ বানায় পাঠাইছে। ওনার জীবনীতে আসছে, ওনার মা একদিন এক বাড়িতে গেছেন, খানার সামনে মেজবান অনুমতি দেওয়ার আগে আঙ্গুলের মাথা দিয়ে আমাদের নুন চায় পানা, লবণ চায় কাছানি, এই আঙুলের মাথা দিয়ে একটু লবণ চাইছে মেজবান নির্দেশ দেওয়ার আগে। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থাকি কাঁপতে আরম্ভ করছে। মা দুঃখিনী বুঝে ফেলছেন, সাথে সাথে মেজবান থেকে এবার অনুমতি নিলেন। সুফিয়ান সাওরী বুজুর্গ এইভাবে কাঁপাটা বন্ধ হয়ে গেল। ওই বুজুর্গ বলেন, ওই ব্যক্তি হলো জালেম, যে দৈনিক কমপক্ষে কোরআনে কারিমের 100টি আয়াত তেলাওয়াত করে না। ওই ব্যক্তি হলো কি জালেম। ওই ব্যক্তি কি জালেম। সূরা ইয়াসিনের মধ্যে 79টি আয়াত আছে। আমরা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করি তাহলে 79 আয়াত তেলাওয়াত করলাম, আর থাকে 21 আয়াত। যেখান থেকে সহজ লাগে আরো 21 আয়াত করলাম, আরো বেশি পড়লে তো আরো লাভ, আরো সওয়াব, আরো লাভ। এইভাবে আমরা কমপক্ষে 100 আয়াত যদি তেলাওয়াত না করি তা আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আর যদি তেলাওয়াত করি অন্তত কমস কম জালেমের লিস্ট থেকে আমার নামটা কাটা গেল। আল্লাহ তাআলা বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আমার বান্দা বান্দীগণ, যেখানে আমার কালামুল্লাহ শরীফ সহজ মনে হয় সেখান থেকে তুমি তেলাওয়াত করো, যেখানে সহজ মনে হয় সেখান থেকে তুমি তেলাওয়াত করো। আমার ভাইরা, এই কোরআনে কারীম জবান দিয়ে তেলাওয়াত করলে আল্লাহ তাআলা জবানকে দামি বানায় দেয়, হাত দিয়ে ধরলে হাতকে দামি বানায় দেয়, চোখ দিয়ে দেখলে চোখকে দামি বানায় দেয়, পা দিয়া এই কোরআনে কারীম শিক্ষার জন্য মাদ্রাসায় গেলে আল্লাহ তাআলা পাকে দামি বানায় দেয়, কোরআনে কারীম কান দিয়ে শ্রবণ করলে কানকে আল্লাহ তাআলা দামি বানায় দেয়। যে সিনার মধ্যে কোরআনে কারীম ধারণ করে আল্লাহ তাআলা ওই সিনাকে দামি বানায় দেয়।
ওই সিনাকে কি বানাই দেয় দেখেন না, একটা জুসদান 30 টাকা দাম, আর একটা শাড়ি 1 লাখ টাকার 2 লাখ টাকা শাড়ি আছে না নাই? জুসদানের সঙ্গে একটু পা লাগে, সাথে সাথে বুকে নেয়, চুমু খায়, খায়নি? 1 লাখ টাকা দামের শাড়ি কয়, এ জুসদান তোর দাম মাত্র 30 টাকা, তোর সঙ্গে যখন পা লাগে সাথে সাথে বুকে নেয়, চুমু খায়, আর আমার দাম 50,000 টাকা, 1 লক্ষ টাকা, সারাদিন লাথি মারলো, একবার বুকে নেয় না, চুমে খায় না, কারণটা কি? তোমার সঙ্গে কোরআনে কারিমের সঙ্গে সম্পর্ক নাই। আমি জুসদান 30 টাকা দামের হইতে পারি, আমার সঙ্গে কোরআনে কারিমের সঙ্গে সম্পর্ক আছে, এজন্য আল্লাহ তাআলা আমার দাম বাড়াই দিয়েছে। রিয়াল একটার দাম কত? 50 টাকা, 100 টাকা। আর একটা সেগুন কাঠের খাট 1 লাখ টাকা, 2 লাখ টাকা। খাটে উঠতেই প্রথম পা দিয়ে উঠে, আজকে পর্যন্ত দেখছেন এভাবে সালাম করতে? প্রথমে পা দিয়ে উঠে, ঠিক না? ঠিক না? কার দিয়ে উঠে আগে একবারের জন্য কেউ বুকে নেয় না, চুমু খায় না। আর যখন 50 টাকা দামের রিয়ালের সঙ্গে একটু পা লাগে, সাথে সাথে বুকে নেয়, চুমু খায়। ইমাম সাহেবকে ফোন করে, হুজুর কি করতাম? 1 লক্ষ টাকা দামের সেগুন কাঠের খাট বলে, ও 50 টাকা দামের রিয়াল, তোমার দাম 50 টাকা, আমার দাম 1 লক্ষ টাকা। বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠের খাট আমি, কত নকশা নমুনা, কত উন্নত মানের বার্নিশ আমার মধ্যে। এতবার লাথি মারে, এতবার পা লাগে, এক মুহূর্তের জন্য, একবারের জন্য কেউ চুমু খায় না, বুকে নেয় না। তোমার সঙ্গে যখন একটু পা লাগে, বুকে নেয়, চুমু খায়, তার কারণটা কি? তখন 50 টাকা দামের রিয়াল বলে, ও 1 লক্ষ টাকা দামের সেগুন কাঠের খাট, তোমার সঙ্গে কোরআনে কারিমের সঙ্গে সম্পর্ক নাই, এই জন্য তোমাকে কেউ বুকে নেয় না, চুমু খায় না। আমার দাম 50 টাকা হতে পারে, আমি আমি আল্লাহর কোরআনে কারিমের সঙ্গে সম্পর্ক রাখি, এজন্য আল্লাহ তাআলা আমার দাম বাড়াই দিছে। এজন্য এই কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? এখন কি যে সম্পর্ক রাখুন, কোরআনে কারিম রে এভাবে সারাদিন বুকের মধ্যে জড়াই রাখুন, বুঝছেন? কথা করা ছাত্র দিয়া, অর্থ দিয়া সহযোগিতা করবেন, তাহলে কোরআনে কারিমের সাথে সম্পর্ক হবে। আপনার ছেলে মেয়ে নাই, পার্শ্ববর্তী একজন ছেলে মেয়ে আনি কোরআন শিক্ষার জন্য দিয়ে দিবেন, তাহলে কোরআনে কারিমের সাথে সম্পর্ক হবে। আপনি একটা কোরআনে কারিমের প্রতিষ্ঠানের জন্য সাহায্য করবেন, এই প্রতিষ্ঠানে যতদিন কালামুল্লাহ শরীফের তালিম চলবে, ততদিন আপনি কবরে শুই শুই আপনার ইসালে সওয়াব, সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া সব পুষতে থাকবে, পুষতে থাকবে, পুষতে থাকবে। আমি একটা ঘটনা বলে শেষ করতেছি, আপনারা বিরক্ত হইতেছেন না? শেষ করে দিতেছি ইনশাআল্লাহ। আর অল্প, আমাদের মাযহাবের ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 40 বছর তিনি এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। আল্লাহর ঘরে ঢুকি, বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকি, এক পায়ের উপর ভর করি, এক রাকাতে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে, এক রাকাতে। দ্বিতীয় পায়ে ভর করি, দ্বিতীয় 15 পারা তেলাওয়াত করছে, 2 রাকাতে 30 পারা কোরআন শরীফ খতম দিছে। আল্লাহর ঘরের কোনার থেকে, গায়েব থেকে আওয়াজ আসছে, এ আবু হানিফা, তোমাকেও কবুল করলাম, তোমার মাযহাবকেও কবুল করলাম। উনি যখন তালিম দিচ্ছেন, ওনার ক্লাসের মধ্যে যত ছাত্র আছে কমপক্ষে হাফেজ কোরআন, জামানার বড় বড় মাওলানা, বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সব ওনার ছাত্র ক্লাসের মধ্যে। 14 থেকে 15 বছরের একটা ছেলে ওনাকে যাইয়া সালাম দিলেন, খুব খেয়াল করে শুনবেন। ছেলেটার বয়স কত? 14-15। তো হযরত, একটা মাসালা জানার জন্য আসছি। কি মাসালা?
ছেলেটার নাম বলে না। একটা 14-15 বছরের বালক রাত্রে এশার নামাজ পড়ি ঘুমাইছে, গভীর রাত্রে তার ঘুমটা ভাঙি গেছে। ঘুম ভাঙার পরে দেখলো যে তার উপর গোসল ফরজ হয়েছে। ঘুম ভাঙি দেখলো যে তার উপর কি হয়েছে, রাত্রে এশার নামাজ পড়ি, বলেন ঘুমাইছে, রাত্রে এশার নামাজ পড়ি, গভীর ভাবে না শুনলে বুঝবেন না মাসালা। রাত্রে এশার নামাজ পড়ি ঘুমাইছে, গভীর রাত্রে ঘুম ভাঙছে, ঘুম ভাঙি দেখে যে তার উপর গোসল ফরজ হয়েছে। বয়স কত? 14-15। তো হুজুর, এখন কি ছেলের এই 14-15 বছরের বালক সে কি এশার নামাজ পুনরায় পড়া লাগবে? প্রশ্ন করলেন কাকে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কত বিচক্ষণ আলেম ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন। বারবার ছেলেটার দিকে তাকাইতেছে, তার বলার ভঙ্গিমার দিকে তাকাইতেছে। এবার উনি বললেন যে লাগবে, এশার নামাজ পুনরায় পড়া লাগবে। আমরা একটু আগে এশার নামাজ পড়ছি নি? রাত্রে যদি আমাদের উপর কোনো কারণে গোসল ফরজ হয়, আবার কি আমরা এশার নামাজ দৌড়াইনি? কথা কেন? 15 বছর 14 বছরের ছেলের ব্যাপারে ইমাম সাহেব মাসআলা দিয়েছে, এশার নামাজ দৌড়ায় পড়া লাগবে। বাস, ছেলেটা চলে গেছে। ক্লাসে ছাত্ররা আছে না বড় আলেম, তো হযরত কি মাসআলা দিলেন, এশার নামাজ পড়ে ঘুমাইলো, কোন কারণে রাত্রে তার উপর গোসল ফরজ হয়েছে, আবার কেন এশার নামাজ পড়া লাগবে? তো বাবারা, তোমরা আসলে খেয়াল করো নাই, মাসালাটা তার ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য আসছে। মাসালাটা তার ব্যাপারে কি জিজ্ঞাসা করার জন্য আসছে। লজ্জার কারণে সে তার নাম উল্লেখ করে নাই। আজকে রাত্রে সে বালেগ হয়েছে, আজকে রাত্রে কি সে বালেগ হয়েছে, তা সাবালক হয়েছে। আর বুঝছেন তো কথা? এখন সাবালক হইলে নামাজ ফরজ হয়ে গেছে। এতদিন ছিল সে নাবালেগ, এতদিন সে যত নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, সবকিছু তার আব্বা মার আমলনামায় চলে গেছে, আর দাদা দাদির আমলনামায় চলে গেছে। একজন মানুষ যখন ওযুর সহিত কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করে, প্রতি হরফে তার আমলনামায় 25 নেকি করে লেখা হয়। আমাদের এই নুরানি মাদ্রাসাগুলোতে এক একটা ছেলে, এক একটা মেয়ে, সব তো নাবালেগ নাবালিগা, এরা প্রতি হরফে 25 নেকি। আলহামদু পড়ে, আলিফ লাম হা মিম দাল, 5 হরফে 5 মুসুসে 100 নেকি। সুবহানাল্লাহ। এইভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম যত যত হরফ পড়ে, তত হরফে 25 নেকি, তত হরফে 25 নেকি। ফেরেশতারা কয়, আল্লাহ গো, এদের আমলনামা তো এখনো জারি হয় নাই, এদের নেক আমলগুলি পাহাড়ের মতো হয়ে গেছে, কি করতাম? কয়, তাদের আব্বা আমার আমলনামায় দিয়ে দাও, তাদের দাদা দাদির আমলনামায় দিয়ে দাও, নানা নানির আমলনামায় দিয়ে দাও, এই প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠিত করছে, তাদের আমলনামায় দিয়ে দাও। এই প্রতিষ্ঠানের জন্য যারা জান দিছে, তাদের আমলনামায় দাও, অর্থাৎ শ্রম দিছে। এই প্রতিষ্ঠানের জন্য যারা মাল দিছে, তাদের আমলনামায় দাও। শ্রম দিতে পারে নাই, মালও দিতে পারে নাই, অন্তত একদিন দোয়া করছে, আল্লাহ গো, তুমি এই দিনই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করো, তাকেও মাহরুম করিও না। এই ছেলে মেয়ের নেকের একটা অংশ ওই দোয়া করনেওয়ালা ব্যক্তির আমলনামায় দিয়ে দাও। এখন আমার ছেলে মেয়ে নাই, আমি এই মাদ্রাসায় কিনলে দান করুন, তাহলে দান করলে সবের অংশ ভাইব কি ভাইব না? আর এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা খুব বয়স্ক, তাই না? হ্যাঁ, বিয়ের উপযুক্ত, কথা কনা, এরা এখনো মাসুম। মুহূর্তে মুহূর্তে লক্ষ নেকি, কোটি নেকি। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এই সবের অংশ আমার কবরে পৌঁছক মৃত্যুর ঘরে, কে কে চাই আমরা? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আমার কালেকশন হলো অন্য ধরনের,
মাদ্রাসার জরুরত আছে না নাই? জোর করে যদি কেউ চাঁদা কালেকশন করে এত টাকা দিতে হইব, নোয়া মাইক ছেড়ে ওলামা একরাম আছে, জোর করেই দিনের জন্য চাঁদা কালেকশন করা, ময়দানে হাসরে ওই কালেকশনকারী ব্যক্তির চেহারা পরিবর্তন করে দেওয়া হবে। এজন্য আপনারা এবার আমার মাদ্রাসায় গেছেননি, মাহফিলে হাটাদার হুজুর আসিতে আমি মাহফিলে কালেকশন করছি, কই ভাই যে যা দেন অন্য অন্য বছরের তো বেশি আয় কইল বলে এত টাকা দেন, এত টাকা দেন, এত টাকা দিতে হইব। আমি জরুরতটা বলে দিছি, ভাই এই দরকার, এই দরকার, এই দরকার, এই দরকার, এত টাকা দেনা। আপনাদের মন থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা দিবেন আলহামদুলিল্লাহ, এ 10,000 5,000 করি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। অন্যান্য বছর এরকম এত টাকা দিতে হইব, এত টাকা দিতে হইব, দেখা গেছে ওর থেকে এবার কালেকশনের বরকত বেশি হয়েছে কোন আলহামদুলিল্লাহ। আর এটার মধ্যে বরকত, এটার মধ্যে কি দিলের থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাই দিবেন এটার মধ্যে কি আছে বেশি বরকত, বেশি বরকত, বেশি বরকত। এজন্য আমি বলবো না যে এত হাজার টাকা দেন, একজন ভাই খুশি বলবেন যে ইনশাল্লাহ আমি এই দিনী প্রতিষ্ঠানের জন্য, কোরআনে কারীমের প্রতিষ্ঠানের জন্য আমি এত টাকা দিব। সংক্ষেপে সংক্ষেপে বলেন যে একজন ভাই জানান যে আমি এত টাকা দিব। কত টাকা দিবেন ভাই? মাশাআল্লাহ, আল্লাহ দেখছেন। কি নাম ভাই? মাশাআল্লাহ, ভাই বাহারউদ্দিনের আব্বা শফিউল আলম, বাহারউদ্দিন ইবনে শফিউল আলম। আল্লাহ বাহারউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন। বাকি না বাকি 5,000 টাকা দিবেন। আল্লাহ আমি বলি নাই 5,000 টাকা দেন, আল্লাহ আপনার বান্দা দিলের থেকে বলছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ জুমার রাত্রি প্রাণ খুলে দোয়া করি গো আল্লাহ, আপনার বান্দার জন্য 2টা সন্তান দিনী শিক্ষার জন্য দিছে, আল্লাহ 2টা সন্তানকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল ফরমান। আয় আল্লাহ কামাই রুজির মধ্যে খায়রে বরকত দান করে দিয়েন, ঈমান আমলে তরাক্কি দান করে দিয়েন। মৃত্যুকালীন সময়ে আল্লাহ তাকে এবং তার বাবা মা এবং স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে সকলকে মৃত্যুকালীন সময় ঈমান নসিব করিয়েন, সকলে বলি আমিন। আজকে জুমার রাত, দোয়া কবুলের রাত, মন খুলি একটু বলেন, মন খুলি। আর কে বলবেন? 2 নম্বরে বলেন, যা বলবেন বলেন, আমি খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আজিমউদ্দিন, পিতা মরহুম হাজী সেলিমউদ্দিন। আমার খুব মহব্বতের মানুষ ছিলেন। আমি দুর্ভাগ্য উনি ইন্তেকাল করছে, আমি হাতিয়ায় ছিলাম না। এই সমস্ত মুরব্বীরা জাগার খিলি বুঝেন? মুরব্বীদের চলে গেলে এলাকা শূন্য হয়ে যায়। আমাদের বাংলাদেশ থেকে বড় বড় ওলামা একরাম অনেকেই ইন্তেকাল করিয়ে গেছে। হাতিয়াতে আমি আজকে 35 বছর, এই 35 বছরে আমার উঠাবটা ছিল অনেক মুরব্বীদের সাথে হারাই ফেলাইছে। এখন লাগে তো ছাড়িয়ে লাগে। আল্লাহ ভাই মোহাম্মদ আজিমউদ্দিন তার আব্বার ইসারে সওয়াবের উদ্দেশ্যে নগদ 10,000 টাকা দিলেন। আল্লাহ এই জুমার রাত্রি রজবের চাঁদে প্রাণ খুলি দোয়া করি তার আব্বা হাজী শরীফ সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দেন। আল্লাহ নিঃস্বার্থে মহব্বত করতেন, আল্লাহ আপনি তাকে মহব্বত করিয়া আপনার নেক বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ তার আম্মা জানের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন, আসমানি জমিনি হাওয়াই সব বলা মুসিবত থেকে আল্লাহ ভাই আজিমউদ্দিনকে তার সন্তান সন্ততি পরিবার পরিজনকে হেফাজত করেন। আয় আল্লাহ ঈমান আমলে তরাক্কি দান করেন, মৃত্যুকালীন সময়ে ঈমানের মতো দৌলত নসিব ফরমায়েন, সকলে বলি আমিন। আমরা আমিন বলে অসুবিধা কি? আমরা আমিন বলে কি হইব জানেন? ফেরেশতারাও আমিন কইব। ফেরেশতারাও কি কইব কোন? যে বান্দা আল্লাহ দোয়া করি আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ কবুল করেন। আমি বলি নাই যে এত টাকা দেন, খুশি আরেকজন ব্যক্তি কত দিবেন কোন? এটা কোনো জোর জবরদস্তি নাই। এই কালেকশন মতো আমরা দেন না কেন? এটার মধ্যে বরকত বেশি, দিলে তুন দেয়, দিলে তুন, ঠিক না? ঠিক
কোন জোর জবরদস্তি নাই, দিল খুলি যখন বান্দা মুখ থেকে বাহির করবে জুমার রাত্রি রজবের চাঁদে বাহির হওয়ার দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হবে না। আপনি যা বলবেন বলেন, যা বলবেন বলেন, আমি খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নম্বর কোন ভাই আছে ইনশাল্লাহ? আরেকজন ভাই দাঁড়ান, যা বলবেন বলেন, আরেকজন ভাই দাঁড়ান। আরে ভাই যা কইবেন কর, মাশাআল্লাহ, কোন সমস্যা নাই। পিছনের ভাই কি নাম, কত টাকা? 2000। কি নাম ভাই? সোহেল ভাই, মোহাম্মদ সোহেল 2000 টাকা দিবে নগদে, আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলি আমিন। ভাই মোহাম্মদ বাবুল উদ্দিন 2000 টাকা দিবে, আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ গো, আমি বলি নাই এত হাজার টাকা দিতে হবে, আপনার বান্দারা দিলের থেকে বলছে, দিলের মালিক তো আল্লাহ, আপনি, আমি না। আল্লাহ গো, এই জুমার রাত্রি আয় আল্লাহ মুসল্লিয়ানদেরকে সামনে নিয়ে আপনার কাছে দরখাস্ত করি, 2 ভাইয়ের 2-4,000 টাকাকে আল্লাহ আপনি কবুল ফরমান, জানে মালে বরকত দান করেন, আমিন বলেন। জানে মালে বরকত দান করেন, ঈমান আমলে তরাক্কি দান করেন, ছেলে মেয়ে পরিবার পরিজন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায়া দেন। মৃত্যুকালীন সময়ে আল্লাহ আমার ভাই যারা দান করেছে তাদের পরিবার পরিজন সকলের ঈমান নসিব করিয়েন। ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশি বেশি করে খায়রে বরকত দান করে দিন, সকলে বলি আমিন। মাশাআল্লাহ, 500 টাকা, এটা তো টাকা দিল খুলে দিলে আল্লাহ 5,000 টাকার বরকত দিয়ে দেবেন। ভাই মোহাম্মদ জাবের উদ্দিন 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্য থাকলে বরকত দান করেন, খামারে বরকত দান করেন, নদী নালায় মাছের ব্যবসা থাকলে বরকত দান করেন। আল্লাহ ছেলে মেয়ে পরিবার পরিজন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায়া দেন। মৃত্যুকালীন সময়ে সকলকে ঈমান নসিব করিয়েন, সকলে বলি আমিন। আর কোনটা আছে কিনা? কত? 500 টাকা। ভাই মোহাম্মদ নিজামউদ্দিন 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ঈমান আমলে তরাক্কি দান করেন। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, খামারে বরকত দান করেন। আয় আল্লাহ পরিবার পরিজন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায়া দিয়েন। মৃত্যুকালীন সময় ঈমান নসিব করিয়েন, সকলে বলি আমিন। জি ভাই, আর কোন ভাই আছে বলেন, খুশিতে বলেন, যা বলবেন আমি খুশি দিলের থেকে। কি নাম ভাই? কি নাম ভাই? আমরা আব্বা আল্লাহর বান্দা জনাব মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার ছেলে আল্লাহ 1000 টাকা লেখাইলেন ওনার বাবার নামে। আল্লাহ মহিউদ্দিন মিয়াকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো আখলাক দান করেন। আয় আল্লাহ বুজুর্গ বানায়া দেন। আয় আল্লাহ ঈমান আমলে তরাক্কি দান করেন। আয় আল্লাহ ছেলে মেয়ে পরিবার পরিজন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায়া দেন। ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আয় আল্লাহ খামারে বরকত দান করেন, নদী নালায় বরকত দান করেন। আয় আল্লাহ মৃত্যুকালীন সময়ে সকলের ঈমান নসিব করিন, সকলে বলি আমিন। কি নাম? আর কোন ভাই আছে ইনশাআল্লাহ? একটু বলি, সবাই বলি, সমানষ্ট করি না। হুজুর বহুত বড় আলেম, বহুত বড় বুজুর্গ মানুষ আসছে আমাদের এলাকায় অল্প সময়ের মধ্যে। আমি তো কোনো জোর জবরদস্তি করতেছি না, অন্তত 500, 1000, 2000 যে যা বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এটার মধ্যে বেশি বেশি বরকত দিবে। জুমার রাত্রি, দোয়া কবুলের রাত্রি, রজবের চাঁদে, যে চাঁদে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সশরীরে 7 আসমান সফর করাই আরশে আজিম পর্যন্ত পৌঁছাচ্ছে। কি নাম? ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই 500 টাকা দিলেন, আল্লাহ তাআলা কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ যুব বয়সে দান করেছে, যারা যুব বয়সে ইবাদত করে ময়দানে হাসরে আরশে আজিমে ছায়াতলে জায়গা পাবে। আল্লাহ ওরকম ভাবে নেক আমল করার তৌফিক দান করেন। ছেলে মেয়ে থাকলে সকলকে দিনদার বানাই দেন। আল্লাহ পরিবার পরিজন সকলকে দিনদার বানাই দেন। ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, ঈমান আমলে তরাক্কি দান করেন। মৃত্যুকালীন সময় ঈমান নসিব করিন, সকলে বলি আমিন। কি নাম ভাই? ভাই মোহাম্মদ সাহেব মিয়া কত? 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, ছেলে মেয়ে পরিবার পরিজন সকলকে দিনদার বানাই দেন। কি নাম? আল্লাহ মৃত্যুকালীন সময়ে ঈমান নসিব করিন, সকলে বলি আমিন। একটু হিম্মত করি, একটু হিম্মত করি, কেউ বাদ না যায়।
খুশিতে দিই ইনশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ আবুল কালামের ভাই ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন। আবুল কালাম ভাইয়ের ছেলে শাহাদাত হোসেন 1000 টাকা নগদে দিলেন। আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ইমান আমলে তরাক্কি দান করেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিয়েন, খেত খামারে বরকত দিয়ে দিয়েন। মৃত্যুকালীন সময়ে সকলের ইমান নসিব করেন, সকলে বলে আমিন। আর কোনবা আছে ইনশাআল্লাহ খুশিতে? বলে ইনশাআল্লাহ খুশিতে। ভাই মোহাম্মদ জাফর উদ্দিন 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ইমান আমলে তরাক্কি দান করেন। মৃত্যুকালীন সময় ইমান নসিব করিয়েন, পরিবার পরিজন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায়া দিয়েন। ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, সকলে বলে আমিন। এটা কি এই 500 টা দিছে? কালাম মাজিদ আকরাম মাজিদ কত? ভাই মোহাম্মদ আকরাম মাঝি 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ মদিনায় বরকত দান করেন, খেত খামারে বরকত দান করেন। ছেলে মেয়ে পরিবার পরিজন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায়া দেন, ইমান আমলে তরাক্কি দান করেন, সকলে বলে আমিন। ভাই মোহাম্মদ নাসির উদ্দিন নগদে দিলেন 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ইমান আমলে তরাক্কি দান করেন। পরিবার পরিজন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায়া দেন। মৃত্যুকালীন সময়ে ইমানের মতো দৌলত নসিব ফরমায়েন, সকলে বলে আমিন। আর কোন আছে ইনশাআল্লাহ? কি নাম ভাই? 1000 টাকা ভাই মোহাম্মদ মুস্তাফা। হে আল্লাহ, আপনার হাবিবের নামের সঙ্গে নামের মিল, আল্লাহ আপনি আমার ভাই মোহাম্মদ মুস্তাফার 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ইমান আমলে তরাক্কি দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। মৃত্যুকালীন সময় ইমান নসিব করিয়েন, সকলে বলে আমিন। ভাই মোহাম্মদ শরীফ মিয়া 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ইমান আমলে তরাক্কি দান করেন। ইয়া আল্লাহ, পরিবার পরিজন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায় দেন। মৃত্যুকালীন সময়ে ইমানের মতো দৌলত নসিব করেন, সকলে বলে আমিন। ভাই মোহাম্মদ গোলাম সরওয়ার 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ইমান আমলে তরাক্কি দান করেন। আল্লাহ পরিবার পরিজন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায় দেন। এই মাদ্রাসার সভাপতি সাহেব 2000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, পরিবার পরিজন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায় দেন। এক প্রবাসী ভাই 5000 টাকা দিবেন, আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন। হে আল্লাহ, হাজার হাজার মাইল দূরে, হে আল্লাহ বিবি বাল বাচ্চা ছাড়ি, হে আল্লাহ কিছু মাল কামাইবার জন্য বেশি রিজিক তালাই শিখেছে, আল্লাহ আপনি তার কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দিয়েন, ইমান আমলের সহিত চলবার চালাইবার তৌফিক দান করে দিয়েন। হে আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়ে দিন, সকলে বলে আমিন। কিনা ভাই মোহাম্মদ বাহারউদ্দিন 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন, ইমান আমলে তরাক্কি দান করেন। হে আল্লাহ, পরিবার পরিজন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায় দেন, সকলে বলে আমিন। ভাই মোহাম্মদ আব্দুর রহিম 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ইমান আমলে তরাক্কি দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। হে আল্লাহ, পরিবার পরিজন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায় দেন, সকলে বলে আমিন। আব্দুর রহিম ভাইয়ের আব্বা আক্তার রাজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তার কবরকে বেহেশতের বাগান বানায় দেন। কত লাগাইছে? 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আক্তার রাজ মিস্ত্রি ভাইয়ের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দেন, জান্নাতের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করে দেন। ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যতজনকে রাখি গেছেন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায় দেন, সকলে বলে আমিন। ভাই মোহাম্মদ মেহরাজ নগদে 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ইমান আমলে তরাক্কি দান করেন, ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, সকলে বলে আমিন। ভাই মোহাম্মদ সুমন 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ইমান আমলে তরাক্কি দান করেন। আল্লাহ, ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, মৃত্যুকালীন সময়ে ইমানের মতো দৌলত নসিব করেন, সকলে বলে আমিন। কি নাম? মাওলানা নিজামউদ্দিন সাহেব 500 টাকা। হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব আমাদের নুরানির বউ, নুরানা শিক্ষক, বহুত বড় আলেম। আল্লাহ, ভাই মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব 500 টাকা দিবেন, আল্লাহ আপনি কবুল করেন, সুস্থতার সাথে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। হে আল্লাহ, পরিবার পরিজন সকলকে দিনদার ফরজগার মুত্তাকি বানায় দেন, সকলে বলে আমিন।
মসজিদের সভাপতি মার নামে বাবার নামে 1000 টাকা দিবেন। এই মসজিদের সভাপতি সাহেব আকবর হোসেন সাহেব মার নামে 1000, বাবার নামে 1000 টাকা দিলেন। আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ঈমান আমলে তরাক্কি দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার নেক বান্দা হিসেবে কবুল করেন। ওনার আব্বা আম্মাকে নেক বান্দা হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দেন। সকলে বলি আমিন।